আমার জন্য আমি না দেখবো ওয়েলকাম ব্যাক আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামলী ফুটসল টুর্নামেন্ট 2025 ইংরেজির আরেকটা বিগ ম্যাচ শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি এর সৌজন্যে এই আয়োজন। তৃতীয় ম্যাচের প্রথম আর্ধের লড়াই শুরু হয়ে গেছে। জামিল লাল জার্সিতে অবশ্য রয়েছে রয়্যালস এবং সাদা সবুজ রঙের জার্সি পরে খেলছে গ্ল্যাডিয়েটর্স, যারা প্রথম খেলায় পরাজিত হয়েছিল ডায়নামাইটের সাথে 1-0 গোলে। এটি তাদের জন্য দ্বিতীয়, তবে প্রথম ম্যাচটা হচ্ছে এটি লাল জার্সির জামিলদের জন্য। জামিল জার্সি নাম্বার 11, হ্যান্ডবলের নির্দেশ। ম্যাচ পরিচালনায় আছেন আব্দুল কাইয়ুম, ওনাকে ধন্যবাদ জানাই। সাবেক কৃতি ফুটবলার এবং সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্য, সিনিয়র সদস্য তিনি। একদম আক্রমণ ভাগের চমকপ্রদ একটা পজিশনে ছিলেন। রাজুকে দেখছি আমরা 9 নম্বর জার্সিতে। রাজু খেলছেন, জামিল খেলছেন এই টিমের হয়ে। একাধিক সম্ভাবনাময় প্লেয়ার আছেন। ওয়াদুদ সবসময় গোলকিপিং করে থাকেন শ্যামলী এলাকার মিনি ফুটবলে, কিন্তু তাকে দেখা যায় প্রায় সময়। প্রথম আর্ধের খেলা শুরু হয়েছে। আরও যারা রয়েছেন আমাদের সাথে সবাই শেয়ার করে দিবেন এই ইম্পর্টেন্ট ম্যাচ। যে যেখান থেকে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখা যাক, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, হেড করেছেন ওয়াদুদ। একেবারে নিরামিষ হচ্ছে না কোনো ম্যাচই। প্রত্যেকটি ম্যাচেই যেন আমরা কিছু না কিছু ধার দেখছি, পায়ের চমক দেখছি, এই কৌশলগুলো দেখছি আমরা কতটা ফুটবলীয় কায়দায় তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে, সেটাই যেন আমরা ম্যাক্সিমাম খেলায় দেখে যাচ্ছি। মেজরটিলার এই শ্যামলী এলাকায় কত খেলোয়াড় রয়েছেন ফুটবল প্রতিভা, আমরা সেটা দেখছি। কিন্তু আজকেও রায়হান আহমেদ রয়েছেন কমেন্টে, আলবি শাহিয়া হৃদয় ভাই রয়েছেন। আলবি ভাইকে ধন্যবাদ জানাই কমেন্টে যুক্ত হওয়ার জন্য। আক্রমণে নিজেদের সীমানায় অবশ্য লাল জার্সিতে খেলে যাচ্ছে রয়্যালস, শ্যামলী রয়্যালস। 6টি টিমের অংশগ্রহণ। মিনহাজ আহমেদ রাজু ভাই গোল চাই কমেন্ট করেছেন। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এক একটি ম্যাচ আপনাদের সেই উন্মাদনা, সেই জ্বলন্ত ফুটবল কিন্তু দেশ এবং দেশের বাইরে অনেকেই দেখবেন। কেমন খেলছে ফরওয়ার্ডে, রাইট ফরওয়ার্ড সীমানায় রয়্যালসের আরও একটা ভালো সম্ভাবনা ছিল। আমরা ধন্যবাদ জানাই অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সিকে এই টুর্নামেন্টের পেছনে যুক্ত হওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি আপনারা জানেন ইতিমধ্যে সিলেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন তারা। আমরা দেখেছি সিলেট জেলা গোর্খাপান্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে ওনারা কিন্তু সিলেট জেলা প্রশাসক গোর্খাপান্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে ওনাদের সেই স্পন্সর আমরা দেখেছিলাম। পাওয়ার কিক ছিল, কিছু করার নেই। চমৎকার, কিছুটা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করে যাচ্ছেন উভয় টিমের প্লেয়াররা। তবে যে জায়গায় গিয়ে আরেকটু স্থির হতে হবে, আরেকটু বুঝে শুনে খেলতে হবে। মানে কি ফরওয়ার্ডে গিয়ে নিজেদেরকে একটু গোছানো করে ফেলেছে বিভিন্ন সময়। আমরা দেখেছি লাস্ট দুটি খেলা থেকে এটা কিন্তু তৃতীয় ম্যাচ।
চমৎকার গ্ল্যাডিয়েটর্স প্রথম পরাজয়ের সেই দুঃখটা ঘোচাবে কে? একটা গোল চাই। ফরওয়ার্ডে একজন প্লেয়ারে গেছিলেন, ওয়াদুদ আঘাত পেয়েছেন মনে হয়, লুটিয়ে পড়েছেন মাটিতে। উভয়ের জন্য একটা টাফ সিচুয়েশন, একদিকে গোল বাঁচানোর চেষ্টা, অন্যদিকে গোল করার চেষ্টা। উঠে দাঁড়িয়েছেন ওয়াদুদ। কাকে দিবেন খুঁজছেন। নিজেদের রক্ষণভাগে জামিলের কিক একদম খারাপ নয় আসলে। প্রত্যেকটি প্লেয়ারদের মধ্যে আজকে আসলে যে পরিমাণ এনার্জি দেখছি আমরা, সত্যি ফ্রি কিক যেন একটা ফুটবলের আমেজ তৈরি হয়ে গেছে শ্যামলী ফুটসাল টুর্নামেন্টে আজকে। গ্ল্যাডিয়েটর 0 এবং সেই সাথে দেখা যাক মিনি গোলবারে যখন কিনা ওয়াদুদকে আমরা দেখাচ্ছি তখনই এম এ হানিফ যোগ করেছেন। অনেক সুন্দর আয়োজন, হানিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যার ভাই কিন্তু এই মুহূর্তে কমেন্ট করলেন। হানিফ ভাই কমেন্টে আছেন, গোলকিপিংয়ে আছেন ওয়াদুদ। দুই ভাই কিন্তু একজন দেখছেন একজন খেলছেন, সত্যি বেশ ভালো লাগছে এই মুহূর্তে। হানিফ ভাই কী অবস্থা, অনেক দিন পরে আমরা কিন্তু কমেন্ট দেখলাম। লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। ওখানে রীতিমতো মারুফ শুয়ে পড়লেন। কিছু করার নেই, আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালনায় রয়েছেন, অনেক ধন্যবাদ। এখনও পর্যন্ত শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন। SS24 পরিবার আপনাদের কাছে ঋণী, যারা আমাদেরকে বিভিন্ন খেলা ইনভাইট করছেন। আসিমকে দেখা যাচ্ছে 8 নম্বর জার্সিতে, দেখা যাক কাকে দিবেন। মনোমুগ্ধকর একটা ফুটবল, ফরওয়ার্ড পাস, মারুফ ইয়াং এবং ভীষণ হালকা পাতলা বডি ল্যাঙ্গুয়েজ। গুড ট্রাই, গুড সেভ। প্রথম আর্থের খেলায় কি উইদাউট এনি স্কোর উভয় টিম, দ্যাটস ওয়াই তারা কিন্তু ট্রাই করছে। রাইট ফরওয়ার্ড দিয়ে যাবার চেষ্টা, কিন্তু সেখানে নিজেদের লেফট মিডে পাওয়ার কিক নিলেন। আসলে একটু কেয়ারফুলি খেলতে হবে, যেহেতু এটা ইনডোর গ্রাউন্ড। ছোট ছোট পাস, টিকিটাকা ফুটবলের আমরা কিন্তু বলে থাকি প্রায় সময় প্র্যাকটিসের জায়গা এটা। সেই সাথে সেন্সটাকে কাজে লাগাতে হবে। ভীষণ গুড টেকনিক ফায়াজ যেটা করেছিলেন, কিন্তু না, ফায়াজকে দেখতে পাচ্ছেন 11 নম্বর জার্সিতে। গ্ল্যাডিয়েটর্সের একটা পরাজয়, এটি তাদের দ্বিতীয় ম্যাচ এবং এটি প্রথম ম্যাচ লাল টিমের জন্য।
সবুজ এবং লাল বাংলাদেশের জাতীয় পতাকার রং দুই দলের জার্সিতে। বেশ ভালো লাগছে দেখে, একটা অনুভূতি কাজ করছে। আক্রমণে আসার পরিকল্পনা, জালালের পায়ে বল, কিন্তু না জালাল। Again and again. জামিল, big opportunity. তবে জামিলের জন্য খুব একটা সময় বরাদ্দ ছিল না, তিনি যেখান থেকে কিকটা নেবেন কিংবা নিতে চেয়েছিলেন। এক্সিলেন্ট এক্সিলেন্ট। মেহরাজকে বাধা দিলেন গোলরক্ষক। অবশ্য তিনি উঠতে চেয়েছিলেন হয়তো, কি হলো, হাফ টাইম মনে হয় নাকি? হ্যাঁ, হাফ টাইম হয়ে গেছে, যে কারণে বলা যায় একটা ছোট্ট বিরতির সুযোগ পেলাম আমরা, বিরতি নেওয়ার। দুটি টিমের প্লেয়ার একটু বিশ্রাম, একটু চিরিয়ে নিচ্ছেন। আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই লাবিব ভাই, মিনু ভাই সহ সকলকে, যারা সত্যি প্রশংসার দাবিদার। এরকম একটি আয়োজনে ওনারা এগিয়ে এসেছেন। এরকম একটি আয়োজনে বিশেষ করে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ এবং সেই সাথে এই আয়োজনের পেছনে যারা রয়েছেন, একটা বড় থ্যাঙ্কস অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি পুরো পরিবারকে। এমডি শামীম ভাই রয়েছেন কমেন্টে। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই? শামীম ভাই কেমন আছেন? শামীম ভাই কী অবস্থা? আজকে খেলার কি খবর? আজকে কি খেলা হয়নি? স্পোর্টস কমপ্লেক্সে কিন্তু আজকে খেলা ছিল, ক্রিকেট ম্যাচ, আমি যতদূর জানি সেটা হয়নি। শামীম ভাই কি আজকে ছিলেন ক্রীড়া কমপ্লেক্সে? হ্যাঁ, অনেকদিন পর লাইভে এলেন। হ্যাঁ, হানিফ ভাই কমেন্ট করেছেন সামাদ আমাদের পরিবারের কনিষ্ঠ। হ্যাঁ, সেটা আমরা জানি। ইতিমধ্যে আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি কনিষ্ঠ ভাই, ওনাদের পরিবারের সব থেকে ছোট যিনি। ছোটরা একটু বেশি আনন্দ নিতে চায়, একটু চটপটে থাকে। আমরা একটু সামাদকে দেখাচ্ছি, সামাদকে দেখতে পাচ্ছেন। হানিফ ভাই কমেন্ট করলেন সামাদ খেলবেন হয়তো বা পরের খেলাটিতে। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হতে যাচ্ছে, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বসে নিয়ে প্রস্তুত আব্দুল কাইয়ুম। চমৎকার। ফ্রি-কিক ইনডোরের পরিবেশ। অত্যন্ত দেখার মতো, এবং এখানে প্রতিনিয়ত খেলার আয়োজন হয় এবং প্রথম
আয়োজনটা দেখলাম, আক্রমণের আয়োজনটা করেছিল লাল জার্সিতে রয়্যালসের। হোয়াট অ্যান আইডিয়া! নট টু ব্যাড। মারুফ গোলকিপিংয়ে, যিনি তিনি হচ্ছেন রুবেল, মেহরাজ রক্ষণভাগে, রাজু ফরওয়ার্ডে খেলছেন। মেহরাজের পাসের আসলে যে পরিমাণ রেসপন্স আবিরের কাছ থেকে আসার কথা সেটা আসেনি। দুর্দান্ত প্লেয়ার। এই ম্যাচটা কিন্তু হিসেব মিলাতে চাইবে গ্লাডিয়েটর্স। একটা পরাজয়, এটা তাদের দ্বিতীয় ম্যাচ, এবং রয়্যালস এটা তাদের প্রথম ম্যাচ লাল জার্সিতে। ও সিলেট শিবগঞ্জ মৌচাকে অবস্থিত ইন্ডোর ফ্রিকিক ইন্ডোর গ্রাউন্ড। আজকে আরেকটা উচ্চপকর পরিবেশ ফুটবলের। শিপনকে দেখতে পারলেন, মোস্ট সিনিয়র প্লেয়ার, এবং তিনি শুরুতেই বলেছিলেন যে আসলে আমরা এই মুহূর্তে আছি টিমের সাথে যাতে ইয়াংরা খেলতে পারে, ইয়াংরা বাড়তি একটা সাপোর্ট পায়, সে কারণে ফায়াজ দুজনের একটা কোড়া পাহারায় রয়েছেন। ফাউল হয়ে গেল এবং হলুদ কার্ড। আলতো করে বাড়িয়েছেন। Oh yes. Just a matter of power, kicking power, মানে কি যেখান থেকে রাজু কিকটা নিয়েছেন পরপর প্রায় 3টি সুযোগকে তিনি এই জায়গা থেকে ট্রাই করেছেন কাজে লাগানোর জন্য। আস্তে আস্তে কিন্তু গরম বাড়ছে, অনেক গরম ফিল করছি আজকে। যদি বৃষ্টি হয়েছিল দুপুরের পর, দুপুরের সময়টা যখন কিনা প্রবেশ করলো তার ঠিক পরেই শামীম ভাইকে ধন্যবাদ জানাই, আরও যারা আছেন ধন্যবাদ জানাই। দারুণ একটা চমৎপ্রদ নাটপ্যাক পাসের চেষ্টা করেছেন, তবে না নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, বল করে যাচ্ছিলেন অনল। আমরা ধন্যবাদ জানাই, আবারও একটা সুযোগ। ধন্যবাদ জানাই মিনু ভাইকে, লাবিব ভাই সহ সকলকে ধন্যবাদ। শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ এইরকম একটি ফুটবল আয়োজনের জন্য উপভোগ করছেন। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি আজকের দিনের তৃতীয় খেলাটির আপ্রাণ চেষ্টা অনলের কাছ থেকে কেড়ে নেয়ার। রাজু জামিলকে দিয়েছিলেন, এখানে রাজু থাকলে আমার মনে হয় জামিলের জায়গায় অ্যাটলিস্ট প্রথম গোলের আবিষ্কারটা হয়তো করেই ফেলতেন। ওয়াদুদ লাল সাদা এবং সবুজ সাদা রঙের জার্সিতে খেলা চলছে। চমৎকার পাসিং, ফুটবলের মাধ্যমে আজকে আসলে সত্যি আমরা খুবই আনন্দিত। জি SS24 সত্যিই আমরা আনন্দিত আজকের এরকম একটি আয়োজনে আসতে পেরে, এবং
ভালো লাগাটা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে খেলোয়াড়দের খেলা দেখে আপনাদের কমেন্ট আশা করব। কোন টিমকে সাপোর্ট করছেন, আসলে কাদেরকে নিয়ে আপনাদের চাওয়া, বা কোন প্লেয়ারকে চাচ্ছেন গোলের স্কোরার হিসেবে। দেখা যাক এই মুহূর্তে আবিরকে দেওয়া হয়েছে। আবির কামরুলের নিয়ন্ত্রণে, একটু সময় নিলেন কামরুল, গুছিয়ে নিচ্ছেন যাতে অ্যাটলিস্ট একটা গোল আসে। মেহরাজ, গুড বল মেহরাজের জন্য, আবির ওয়াজন্ট রেডি। আবির যে জায়গায় ছিলেন এটা নিঃসন্দেহে একটা গোল হয়ে যেতে পারত। পাটাকে আসলে এখানে একদম রিসিভ করে নিয়ে সময় লাগানোর জন্য নয়, এখানে সরাসরি পায়ের সাথে বলের যে কানেকশনটা সেটা হওয়া উচিত ছিল, সেটা হওয়ার কথা ছিল, কিন্তু না, আবারও মিস করলেন। গ্লাডিয়েটর 0, তবে দ্বিতীয়ার্ধে এসে লাস্ট দুটি অ্যাটাক দেখলাম গ্লাডিয়েটরসের, নজর কাড়া নিঃসন্দেহে। চমৎকার বাড়িয়েছেন মধ্য মাঠ থেকে, ভালোই জমে উঠেছে আজকের ফুটবল কন্টেস্ট। লাল জার্সিতে রয়্যালস, অবশ্য স্কোরবোর্ডের আমরা কালারটা মিলিয়ে নিয়েছি জার্সির কালারের সাথে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। মোহাম্মদ আহমেদ নাজিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনার? আপনাদের দোয়া এবং সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। এগিয়ে যেতে হলে সেটাই আমরা বিভিন্ন সময়ে কেউ লাইভে আমন্ত্রণ জানিয়ে, কেউ সরাসরি কমেন্টের মাধ্যমে শেয়ার করে দিয়ে হেল্প করছেন। আবারও মনে হচ্ছে ওয়াদুদ সত্যিকার অর্থে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তিনি এমনিতেই শোটামদেহি, তাকে টপকে যাওয়া কোনো সহজ কাজ নয়। আহমেদ নাজিম সিলেট জেলা স্টেডিয়ামে খেলা কোন দিন আপাতত আমাদের কোনো আপডেট এই মুহূর্তে জানা নেই। তারিখ ঠিক হলে আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মেহরাজ, রাজু মুভ করছেন, তার জন্য কেউ একজন প্রয়োজন। আসিম অনেক দূরে আছেন। জামিল চাইলে অবশ্য আসিমকে একটু হয়তো বা বলতে পারতেন সামনের দিকে যাওয়ার জন্য। হয়তো বা সেটি ভাবছিলেন, আর সেখানে অবশ্য রাজু চোরের সাথে কিক, এখনো কোনো ফলাফল আসেনি। গোল শূন্য অবস্থায় ম্যাচ। লম্বা কেক মারুফের মাথার উপর, রুবেলের মাথার উপর দিয়ে, মারুফ নয় 10 নম্বর জার্সিতে রুবেল রয়েছেন গ্লাডিয়েটরসে।
আমরা গ্ল্যাডিয়েটর্সের তালিকায় যেটা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সিতে অবশ্য রুবেল আছেন। আবারও ক্লিয়ার করার চেষ্টা, মিলুক ভাইকে ধন্যবাদ জানাই, আর মিলুক ভাই সহ যারা রয়েছেন এই আয়োজনের সাথে। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি রয়েছেন টাইটেল স্পন্সর হিসেবে এই আয়োজনকে সফল করে তোলার জন্য। আপনারা জানেন অবশ্য অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সিতে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। ইংরেজি শেখার একটা দারুণ সুযোগ, বলতে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের তো রয়েছেই ফি দ্বারা, এবং যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় আপনারা অনেকেই কিন্তু ফ্রিতেও সেই সুযোগটা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা কিন্তু দেওয়া হয়ে থাকে, সেখান থেকে মানে কি অ্যাপ্লাই করতে পারবেন। এরই মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলাটুকুও শেষ। ভাই 0-0 এগুলো আর নাই, কিক নাই। তার মানে এই খেলাটি ড্র হয়ে গেছে, পয়েন্ট ভাগাভাগি হবে, কোনো শুট আউট নয়। আমরা যাচ্ছি আরেকটা বিরতিতে, পরে খেলার আগ মুহূর্তে আবারও ফিরছি।